শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি বলো তো, তিলের নাড়ু। আর আমরা সবাই জানি তিল আমাদের শরীরের পক্ষে কত উপকার। তাহলে দেখে নাও আজকের রেসিপি তিলের নাড়ু কিভাবে বানাতে হয় তা আজকের আমার এই ভিডিওতে। তো প্রথমেই দেখো, এই তিলের নাড়ু বানাতে গেলে আমাদের নিয়ে নিতে হবে এখানে কিছুটা পরিমাণ তিল। তো এখানে তিলটা প্রায় 200 মতো তিল আছে। আর এই তিলটাকে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তো খুব ভাজার এটা দরকার নেই, এটা একটু গ্যাস কমিয়ে হালকা করে ভেজে নিলেই হয়। হালকা গায়ে কালার আসলেই অমনি এটাকে তুলে নিতে হবে। তারপর আমি 1 কাপ মতো জল দিয়েছি আর একটা গুড়ের লাড্ডু দিয়ে দিয়েছি। এখন এই গুড়টাকে আমি গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে পাক হয়। খুব ভালোভাবে যখন পাক হয়ে যাবে, এরকম অবস্থায় যখন চলে আসবে, তখন তোমরা পাকটা হয়েছে কিনা বুঝবে কি করে। তখন একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নেবে, নিয়ে গুড়টাকে দেখো হাত দিয়ে তোমরা তুলতে পারবে। এই যে একটু শক্ত মতো হয়ে যাবে, তখনই তোমাদেরকে বুঝতে হবে যে পাকটা ঠিকঠাক হয়েছে। এই যে তখন সেই সময় তোমরা অল্প অল্প করে তিল দেবে আর নাড়তে থাকবে। এইভাবে অল্প অল্প করে তিল দেবে আর তোমরা নাড়তে থাকবে নেড়ে নেড়ে। ঠিক এরকম একটা মাখা মাখা হয়ে যাবে। তো ঠিক এই পজিশানে দেখো এরকম একটা মাখা মাখা চটচটালো একটা হয়ে যাবে যখন, তখন তোমরা এটাকে নামিয়ে ফেলবে আর প্লেটটায় একটু ঘি বা তেল লাগিয়ে নেবে। এখন এই গরম অবস্থায় কিন্তু তোমাদেরকে এটা শেপ দিতে হবে। তো হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি ঘি, আর ওদিকে আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ এটা গরম গরম অবস্থাতেই কিন্তু এটা গোল করতে হয়, তা না তো শেপটা ভালো হয় না। আর না তা না হলে গোলও হয় না, ঝুড়ো ঝুড়ো হয়ে যায় আর কি। তো এই কাজটা কিন্তু গরম গরম অবস্থাতেই তোমাদেরকে করতে হবে। আর হাতে একটু ঘি নিয়ে নিলে হাতেও লাগবে না। তো সবগুলো গোল পাকানো যখন হয়ে যাবে, এই যে সবগুলো যখন গোল পাকানো হয়ে যাবে, তখন এরকমভাবে একটু অন্য রকম শেপও তোমরা দিয়ে নিতে পারো। এই যে যেমন আমি একটু তিকোনা করছি, একটু চাঁদের মতো করছি, একটু গোল করছি, এরকম বিভিন্ন ধরনের শেপ তোমরা দিয়ে নিতে পারো এটা দেখতে সুন্দর লাগার জন্যে। আর এটা ঠান্ডা হয়ে যখন যাবে, তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। এই যে দেখো যখন ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেট থেকে তুলছি, এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। আর এটা গরম অবস্থায় একটু নরম থাকে, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠান্ডা হলেই খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে যায়। আর এখন দেখো কত সুন্দরভাবে এটা প্লেট থেকে উঠে আসছে আর একদম শক্ত হয়ে গেছে। তো এরকমটাই হয়ে যাবে। তো এই তিলের 200 তিল আমি একবারে করিনি, তো হাফ হাফ করে নিয়েছিলাম, অল্প করে গুঁড়ে দিয়েছিলাম আর পরে আবারও করতাম। তো দেখো এটা 100 মতো তিলের এতগুলো নাড়ু হয়েছে বা খাজা হয়েছে। তো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর এই যে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।